এখন সদাপ্রভু এই কথাই বলেন, ও হে যাকব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ও হে ইসরায়েল, যিনি তোমাকে গঠন করেছেন, তুমি ভয় পেও না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি নাম ধরে তোমাকে ডেকেছি, তুমি আমার। তুমি যখন জলরাশির মধ্য দিয়ে যাবে, আমি তোমার সঙ্গে থাকব। তুমি যখন নদ নদীর মধ্য দিয়ে যাবে, তুমি দগ্ধ হবে না। সেই অগ্নিশিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না, কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর, ইসরায়েলের সেই পবিত্রতম জন, তোমার পরিত্রাতা, তোমার মুক্তি মূল্যরূপে আমি মিশরকে, তোমার পরিবর্তে আমি কুশ ও সবাকে দিয়েছি। আমি আমার নিজের স্বার্থে তোমাদের অধর্ম সকল মুছে ফেলি, তোমাদের পাপ সকল আর স্মরণে আনব না। তাই ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। হতাশ হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব। আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে আমি ধরে রাখব। যারা তোমার বিরুদ্ধে রেগে ওঠে, তারা অবশ্যই লজ্জিত ও অপমানিত হবে। যারা তোমার বিরোধিতা করে, তারা অসাড় প্রতিপন্ন হয়ে ধ্বংস হবে। তুমি যদিও তোমার শত্রুদের খুঁজবে, তুমি তাদের সন্ধান পাবে না। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না কোনোদিন। কারণ আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, যিনি ধারণ করেন তোমার ডান হাত এবং তোমাকে বলেন, ভয় করো না, আমি তোমাকে সাহায্য করব। দুধের শিশুকে কোনো মা কি ভুলে থাকতে পারে তার গর্ভজাত সন্তানের প্রতি? সে কি মমতা করবে না? সে তাকে ভুলে যেতেও পারে, কিন্তু আমি তোমাকে ভুলে যাব না। দেখো, তোমার আকৃতি আমার হাতের তালুতে খোদাই করা আছে। তোমার প্রাচীরগুলো সব সময়ই আমার সামনে আছে। আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হইও না, হতাশ হইও না, কারণ তুমি যেখানেই যাবে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গেই থাকবেন। কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। আমি সমুদ্রকে তোলপাড় করলে তার তরঙ্গ সমূহ গর্জন করে। সর্বশক্তিমান সদাপ্রভু তার নাম। আমি আমার বাক্য তোমার মুখে দিয়েছি, আর তোমাকে আমার হাতের ছায়ায় আবৃত করেছি। আমি এই আকাশমণ্ডলকে যথাস্থানে স্থাপন করেছি। যিনি পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছেন, যদিও পর্বত সকল কম্পিত হয়, পাহাড়গুলি অপসারিত হতে থাকে, তবুও তোমার প্রতি আমার অফুরান ভালোবাসা কখনো সরে যাবে না। আমার শান্তি ও অপসারিত হবে না, এ কথা বলেন সদাপ্রভু, যিনি তোমার প্রতি অনুকম্পা করেন। তোমরা যারা বলবান হও ও সাহস করো, তাদের তোমরা ভয় পেও না কিংবা আতঙ্কগ্রস্ত হইও না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন। তিনি কখনো তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।
সদাপ্রভুর অপেক্ষায় থাকো, শক্ত হও, সাহস করো এবং সদাপ্রভুর অপেক্ষায় থাকো। তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি। সদাপ্রভু এই কথা বলেন, তা হলো তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়। তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। ধন্য যাদের অন্তঃকরণ নির্মল, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব। আমি তোমাকে সেই সমস্ত মহৎ ও অনুসন্ধান করা যায় না এমন সব বিষয় জানাবো যা তুমি জানো না। তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর করো না। তোমার সমস্ত পথে তার বশ্যতা স্বীকার করো ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন। তুমি কি জানো না? তুমি কি কখনো শোনোনি? সদাপ্রভু এই সনাতন ঈশ্বর, তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা। তিনি শান্ত হবেন না, ক্লান্ত হবেন না। তার বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, দুর্বলের শক্তি বৃদ্ধি করেন। এমনকি যুবকরাও শ্রান্ত ও ক্লান্ত হয়, তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়। কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে, তারা তাদের শক্তি নবায়িত করবে। তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে। তারা দৌড়াবে কিন্তু ক্লান্ত হবে না। তারা চলাফেরা করবে কিন্তু মূর্ছিত হবে না। আমি তোমাদের অন্ধকারে যা কিছু বলি, দিনের আলোয় তোমরা তা বলো। তোমাদের কানে যা বলা হয় তা ছাদের উপর থেকে ঘোষণা করো। তোমাদের বিশ্বাস অতি অল্প, আমি তোমাদের সত্যিই বলছি। তোমাদের বিশ্বাস যদি সর্ষের দানা যেমন ক্ষুদ্র, তেমনই হয়, তোমরা সেই পর্বতটিকে বলো, এখান থেকে ওখানে সরে যাও, আর সেটি সরে যাবে। তোমাদের পক্ষে কোনো কিছুই অসম্ভব থাকবে না। গড ব্লেস ইউ।